রাধে রাধে বন্ধুরা, দেখো হলুদ নুন দিয়ে ভালো করে ঘষে মেজে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার নেব ভেজে। দেখো একদম ছ্যাঁত করে গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এরপরে ওই তেলেই দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। এটা আমি করছি সাইটিং মাছ। তোমাদের সাইটিং মাছ কার কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেবে। এখানে দেখো আদা, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবে উপরে তেল উঠে আসছে, মশলার ভিতরে আর তেল রাখার জায়গা নেই, তখন তোমরা কী করবে, এর মধ্যে একটু জল দিয়ে দেবে। দেখো আমি মশলাটাকে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি কষাচ্ছি। দেখো তেল উঠে এসছে। বলেছিলাম তোমাদের আমি তেলটা যখন আর রাখার জায়গা থাকবে না তখন জল দিয়ে দিতে। এই দেখো আমিও কিন্তু জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। এইবার অপেক্ষা করব একটু ফুটে ওঠার। যখন একটু দেখব যে একটু ফুটে উঠছে তখন আমি মাছগুলো ছপ করে দিয়ে দিলাম। ভিডিওটা যখন করছিলাম মাছগুলো দেওয়ার ভিডিও স্কিপ করে গেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা একটু ধনেপাতা খেতে ভালোবাসো, এখন শীতের সময় একটু উপর থেকে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা ফলো করনি তারা অবশ্যই ফলো করে দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা টিপে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।